মৃত্তিকা আপনি যেমনটি বলছিলেন আসলে মৃত্তিকা আপনি যেমনটি বলছিলেন রাঙামাটিতে আসলে দীর্ঘ সময় ধরে পর্যটন সেক্টর তেমন দৃশ্যমান উন্নয়ন হয়নি। তো এই রাঙামাটি পার্বত্য জেলার যেসব পর্যটন সেক্টর উন্নয়ন হওয়ার কথা ছিল তা এখনো দৃশ্যমান নেই। তবে আমাদের সাথে আজকে রয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য যিনি পর্যটন সেক্টর নিয়ে কাজ করছেন। আমরা জানতে চাইবো পর্যটন শিল্পকে আধুনিকায়ন করতে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জেলা পরিষদের পক্ষ থেকে। আমাদের সাথে রয়েছেন জেলা পরিষদের সদস্য জনাব হাবিব আজম। ধন্যবাদ। আমি পর্যটন কর্পোরেশনের আহ্বায়ক। আমরা নতুন দায়িত্ব পেয়েছি, সেপ্টেম্বরেই আমাদের দায়িত্ব আমরা বুঝে নিয়েছিলাম। তো আমরা দায়িত্ব পাওয়ার পরপরই এই পর্যটনকে কিভাবে আরো উন্নত করা যায় সেটি নিয়ে আমরা কাজ শুরু করেছি ইতিমধ্যে। তো এখানে প্রথমেই আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি সেটি হচ্ছে এখানে ওয়াশরুমের যে সংকটগুলো রয়েছে, যেটি বিগত সময়ে সংবাদ মাধ্যমে এসেছে, মানুষের বিভিন্ন অভিযোগ থেকে এসেছে। তো আমরা এখানে ওয়াশরুম এই পর্যটন কর্পোরেশনে একটি ব্রিজের ওই পারে আরেকটি এই পারে আমরা ওয়াশরুম করছি এবং এখানে যত্রতত্র যে দোকানপাট রয়েছে সেই দোকানপাটগুলো একটা শেডের নিচে নিয়ে আসার জন্য একটা শেড করে দিচ্ছি এবং এখানে আরো নানা ধরনের নতুনত্ব যাতে আনা যায় সেজন্য আমরা নতুন নতুন পরিকল্পনা নিচ্ছি, ইতিমধ্যেই হাতে নিয়েছি। আগামী 1 মাসের মধ্যে এখানে আমাদের কার্যক্রম শুরু হবে। আমার হাতের ডান পাশে এখানে আরো 2টি পাহাড় রয়েছে পর্যটন কর্পোরেশনের। এই পাহাড়গুলোকেও আমরা নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছি। সেখানে সেলফি পয়েন্ট, লাভ পয়েন্ট সহ বিভিন্ন পয়েন্ট করে জুম ঘর করে যাতে পর্যটকরা আকর্ষণীয় এই স্পটগুলি তারা ঘুরতে পারে, এখানে এসে যাতে পর্যটনের যে সৌন্দর্য সেটি যাতে উপভোগ করতে পারে, সেজন্য আমরা নতুন নতুন উদ্যোগ নিয়ে এই কার্যক্রম ইতিমধ্যে আমরা শুরু করেছি, নতুন প্রকল্প হাতে নিয়েছি। আচ্ছা, যেটি বলছিলাম আসলে যে রাঙামাটিতে এই ইতিমধ্যে জেলা পরিষদের পক্ষ থেকে প্রজেক্ট নেওয়া হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে পর্যটন শহরকে আধুনিকায়ন করার জন্য উদ্যোগ নেওয়া হবে। এটাই ছিল রাঙামাটি থেকে সর্বশেষ। রাঙামাটি পর্যটন ঝুলন্ত সেতু থেকে মনসুর আহমেদ, চ্যানেল আই।